দেখতে কঠিন মনে হলেও খুবই সোজা একটা ম্যাথ। দেখো e⁻x থাকবে, একটা ফাংশন থাকবে, সেই ফাংশনের প্রথম অন্তরীকরণ থাকবে। তাইলে এরকম ইন্টিগ্রেশন দেখলে কি করবো, e⁻x বসিয়ে দেবো এবং সেই তোমার ফাংশনটা বসিয়ে দেবো। তো এরকম একটা উদাহরণ দেখো, ঢাবিতে এসছে, ঢাবিতে দেখো e⁻x এবং এখানে দুইটা ফাংশন আছে, দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু দেখো তুমি যদি এই যে tan x রে ডিফারেন্সিয়েট করো, tan x রে ডিফারেন্সিয়েট করলে কিন্তু এই যে এটা পেয়ে যাবা, tan x রে dx করলে কিন্তু তুমি sec স্কয়ার x কিন্তু পেয়ে যাবা। তার মানে কি, এখানে আনসার কি, e⁻x tan x, e⁻x tan x। এই যে আগেরটার মতো, যে ফাংশনটারে অন্তরীকরণ করে তুমি পাবা সেই ফাংশনটাই তো e⁻x এর সাথে বসবে। তো আমরা এখানে tan x রে ddx করে sec স্কয়ার x পেয়েছি, তাহলে e⁻x tan x হবে আনসার। দেখো এটা ঢাবিতে এসছে। এরপরে দেখো এটাও ঢাবিতে এসছে, দেখো পরপর এটা 97, 98, 96, 97। e⁻x দেখো তুমি এখানে অন্তরীকরণ কোনটারে করলে কি পাবা, দেখো এখানে মনে রাখতে হবে d আর ddx একই কথা। সো d যদি আমি sin x বলি এইটা হয় আমাদের cos x, আর d যদি আমি cos x বলি এইটা হয় আমাদের sin x। তাহলে দেখো তো এখানে sin x এর যদি তুমি অন্তরীকরণ করো, ddx করো, তাইলে কিন্তু cos x পাবো। তাইলে আনসার কোনটা হবে, e⁻x ইনটু কোনটা, যেটারে আমরা অন্তরীকরণ করছি sin x, e⁻x sin x, এটা হবে আমাদের আনসার। তাইলে এই যে e⁻x sin x, তাইলে দেখো 96, 97 আসছে, 97, 98 আসছে। এমনকি এই টাইপের ম্যাথ তুমি যেবারই অ্যাডমিশন দাও না কেন, দেখবা কোনো না কোনো একটা ভার্সিটিতে তোমার এসছে, এবং এটা বোর্ড পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।